তুমি একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করলে, ইউটিউব চ্যানেল স্টার্ট করার পর তুমি অনেকগুলো ভিডিও আপলোড করলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হচ্ছে না। তো কেন তোমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, এবং এটা নিয়ে কিন্তু তুমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড থাকো ওই সময়টায় যখন তুমি দেখবে যে 50 থেকে 60টা ভিডিও আপলোড করে ফেলছো কিন্তু তোমার ভিডিও ভাইরাল হচ্ছে না। তো কোন কোন কারণে তোমার ভিডিওটা ভাইরাল হচ্ছে না এবং কয়টা ভিডিও আপলোড করলে তোমার ভিডিওটা ভাইরাল হবে, এটা টাইম মেনটেনের উপর নির্ভর করে নাকি একটা কয়টা ভিডিও আপলোড করলে এর উপর নির্ভর করে তোমার ভিডিওটা ভাইরাল হবে, এই সমস্ত বিষয় নিয়ে মূলত আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো গাইজ, ইউটিউব সম্পর্কে তোমাদের আগে একটু বেসিক ধারণা দিই। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মূলত ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়। তোমার ভিডিওটা কখন ভাইরাল হবে এটা কিন্তু সম্পূর্ণ ঠিক করবে ইউটিউব অ্যালগরিদম। সো তোমাকে এখানে কিন্তু অবশ্যই তোমার ভিডিও আপলোডের মাধ্যমে তোমাকে টিকে থাকতে হবে, কারণ দেখো পৃথিবীতে কিন্তু অনেক ইউটিউবার আছে, তো তারা প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করছে। তুমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তুমি তোমার নিজের ভিডিও ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করছো। তো এর ভিতরে কিন্তু একটা প্রতিযোগিতা থাকে যে কার ভিডিওটা ইউটিউব ভাইরাল করবে এবং কার কার সামনে তোমার ভিডিওগুলো পৌঁছাবে দিনে। সো এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু তোমাকে ইউটিউবের সামনের দিকে এগোতে হবে। তুমি যদি চাও 10 থেকে 20 দিনের ভিতরে তোমার ইউটিউবটাকে তুমি ভেরিফাই করে নিবে এবং তুমি খুব দ্রুতই তোমার মনিটাইজেশনটা অন করতে পারবে, তাহলে কিন্তু কখনোই তুমি ইউটিউব লাইফে শাইন করতে পারবে না। তোমাকে যদি ইউটিউবে শাইন করতে হয় অবশ্যই কিন্তু তোমাকে ধৈর্য রাখতে হবে। আর ইউটিউব চ্যানেল খোলার পরপরই তোমরা যে বিষয়টা নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড বেশি ফিল করো সেটা হলো ট্যাগ সিলেক্ট করতে হবে, ডিসক্রিপশন দিতে হবে, কি থাম্বনেল ইউজ করব, কোন বিষয়ে কন্টেন্ট করব, এই সমস্ত বিষয় নিয়ে তোমরা কিন্তু অনেকটা সময় নষ্ট করে ফেলো। আর ধীরে ধীরে যখন তোমাদের দেখো যে ভিডিও ভাইরাল করতে পারছো না, এমনকি অনেক সময় লাগছে কিন্তু তুমি ট্যাগ সুন্দরভাবে দিছো, তুমি ডিসক্রিপশন সুন্দরভাবে দিছো, তুমি তোমার থাম্বনেলগুলো খুব সুন্দরভাবে সেট করতেছো, কিন্তু তুমি ভিডিওটা ভাইরাল করতে পারছো না, তখন কিন্তু একটা ভিতর থেকে তোমার একটা দুর্বলতা কাজ করে যে আমি এত সুন্দর করে ভিডিও আপলোড করছি কিন্তু আমার ভিডিওগুলো ইউটিউব কেন ভাইরাল করছে না। কিন্তু তোমার মতো তো অনেকেই ভিডিও নিত্য নতুন আপলোড করতেই আছে ইউটিউব প্ল্যাটফর্মে। সো এখানে কিন্তু অনেক বড় একটা প্রতিযোগিতা, তোমাকে এখানে অবশ্যই ধৈর্য রাখতে হবে। আর অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে আমি 50 থেকে 60টা ভিডিও আপলোড করে ফেলছি, 100-200টা ভিডিও আপলোড করে ফেলছি, কিন্তু আমার ভিডিও কেন এখনো ভাইরাল হয় না। তো আমি এখানে বলতে যাচ্ছি যে ইউটিউবের ভিডিও ভাইরাল করার বিষয় কিন্তু এটা সম্পূর্ণ ইউটিউব অ্যালগরিদমের উপর নির্ভর করে। তুমি যখন খুব সুন্দরভাবে ভিডিও আপলোড করবে, তুমি কত সুন্দরভাবে ভিডিও আপলোড করলে সেটা বড় কথা না, তোমার ভিডিওটা যদি মিডিয়াম ক্যাটাগরি হয় তো তোমার ভিডিও একবার হলেও কিন্তু ইউটিউব অ্যালগরিদম তোমার ইউটিউব জীবনে একবার হলেও কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল করবে। তুমি যদি এক মাসে 200-300 ভিডিও আপলোড করে ফেলো সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিও কখনোই ইউটিউব ভাইরাল করবে না। সো এখান থেকে তুমি হয়তো বুঝতে পারছো যে তোমার ভিডিও সংখ্যার উপরে নির্ভর করে কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল করা হচ্ছে না। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তুমি কত সময় নিয়ে ভিডিওটা আপলোড করছো। মনে করো যে তুমি এক বছরে 60টা ভিডিও আপলোড করলে, এক বছরের ভিতরে তুমি যদি 30টা ভিডিও আপলোড করো তাহলে কিন্তু ওই 30টা ভিডিওর ভিতর থেকে তোমার একটা ভিডিও হলেও কিন্তু ইউটিউব অ্যালগরিদম ভাইরাল করবে। কিন্তু তুমি যদি 30 দিনে তুমি 200টা ভিডিও আপলোড করো সেখান থেকে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স 0%, কারণ তুমি সেখানে টাইম দিচ্ছ মাত্র 30 দিন। কিন্তু অনেক ইউটিউবার আছে যারা বছরের পর বছর ধরে ইউটিউবে কাজ করছে, তাহলে তাদের ভিডিও ভাইরাল করবে না, তোমার ভিডিও ভাইরাল করবে। যেখানে তুমি 30 দিন কাজ করে তুমি অতিরিক্ত কাজ করছো ঠিক আছে, কিন্তু ইউটিউবে একটা রুল আছে যেখানে তোমার অবশ্যই অনেক টাইম দিতে হবে। এখানে এক বছরের ভিতরে মনিটাইজেশন নিতে হয়। বেশিরভাগ মানুষের দেখা যায় 8 থেকে 9 মাসের ভিতরে মেবি একটা ভিডিও ভাইরাল করে, তার কাছাকাছি সময় যায় আর একটা ভিডিও ভাইরাল করে, একটা ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে আর একটা ভিডিও ইউটিউব থেকে ভাইরাল করে দেয়। তোমার কন্টেন্ট কোয়ালিটিটা যদি একটু ভালো হয় এবং ট্যাগ ডিসক্রিপশন এগুলো তো ভালো হতেই হবে মোটামুটি, যদি তুমি ভালোভাবে একটা ভিডিও আপলোড করতে পারো তোমার কোনো চাপ নেওয়ার দরকার নাই। এক বছরের ভিতরে কিন্তু অবশ্যই তোমার যে ইউটিউব চ্যানেল সেখান থেকে একটা ভিডিও ইউটিউব অ্যালগরিদম নিজে থেকে ভাইরাল করে দেবে। আর অনেকে যারা নিজে থেকে ভাইরাল করাতে চাচ্ছ যে আমি বেশি বেশি ভিডিও আপলোড করবো, এত সুন্দর করে ভিডিও দিচ্ছি, কিন্তু ইউটিউব যদি তোমার ইউটিউব অ্যালগরিদম তোমার ভিডিওগুলো যদি মানুষের সামনে না পৌঁছায় দেয় তাহলে তো মানুষের সামনে তোমার ভিডিওগুলো পড়বে না। আর ভিডিওর যে থাম্বনেল এটা একটা মেইন ফ্যাক্ট, যারা তোমার অডিয়েন্স আছে তাদের সামনে যখন তোমার ভিডিওগুলো পৌঁছাবে তারা কিন্তু তোমার ভিডিওগুলোর থাম্বনেল দেখে মূলত তোমার ভিডিওটা চয়েস করবে যে আমি এই ভিডিওটা দেখবো কেন, বা তার দরকার আছে কিনা এই ভিডিওটা। তোমার থাম্বনেলটা ভালো হতে হবে এবং তোমাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে। ধৈর্যের উপরে ডিপেন্ড করে মূলত ইউটিউবে তোমার টিকে থাকা। সো গাইস, আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো যে আমি তোমাদেরকে কি বোঝাতে চাচ্ছি। আর বেসিক্যালি এই ভিডিওটা হচ্ছে যারা নিউ ইউটিউবার তাদের জন্য কিন্তু অনেক উপকারী হতে পারে। তো আসল কথা হচ্ছে যে ইউটিউব মূলত একটা ধৈর্যের ব্যাপার। ইউটিউবে তুমি যতটা সময় দিবে, যতটা সময় নিয়ে তুমি ভিডিও আপলোড করবে, ইউটিউবকে মূলত তোমাকে এটা বোঝাতে হবে যে তুমি ইউটিউবে উপস্থিত আছো। তুমি মাসে একটা ভিডিও আপলোড করো কিংবা 15 দিনে একটা ভিডিও আপলোড করো, সপ্তাহে 2টা ভিডিও আপলোড করো, তুমি ভিডিও আপলোড করলে মাঝে মাঝে তোমাকে ব্যতিব্যস্ত হলে হবে না। মনে করো যে অনেকেই থাকে যে আমি 2 মাস যাবত ইউটিউবটা স্টার্ট করছি, তো এই 2
মাসের ভিতরে আমি 100 ভিডিও আপলোড করে ফেলবো, দ্রুত আমার ইউটিউবে মনিটাইজেশনটা নিয়ে ফেলবো, এমন করলে কিন্তু কখনোই তুমি ইউটিউবে ভিডিও আপলোড করে সাকসেস হতে পারবে না। তোমাকে অবশ্যই কিন্তু এর পিছনে টাইম দিতে হবে। মনে করো এটা একটা পার্ট টাইম জবের মতো, তুমি যদি এটাতে তাড়াহুড়া করে কিছু করতে যাও তাহলে কিন্তু তোমার সাকসেসটা তুমি কখনোই গেইন করতে পারবে না। সো তোমাকে এইটা একটা শখ যেমন একটা হবি অনুযায়ী নিতে হবে। মনে করো যে তুমি তোমার একটা ফ্রি সময় বেছে নিলে দিনের ভিতরে বা সপ্তাহে তুমি 2টা ভিডিও আপলোড করবে, মাসে 2টা ভিডিও আপলোড করবে, মাঝে মাঝে ভিডিও আপলোড করে ইউটিউবে জাস্ট তোমার উপস্থিতিটা তুমি দিয়ে রাখলে যে আমার এই চ্যানেলটা এখনো সক্রিয় আছে, আমি এতে মাঝে মাঝে ভিডিও আপলোড করি। এইভাবে তুমি যদি ইউটিউবে মাঝে মাঝে নিজের শখ অনুযায়ী ভিডিও আপলোড করো, এবং যদি তুমি ইনকামের আশা তো মানুষের সবাই থাকে, কিন্তু তোমার যে নিজের বক্তব্য সেটা যদি তুমি মানুষকে বোঝাতে পারো, আর মানুষের যে ভিডিওগুলো প্রয়োজন তুমি এই দুর্বল পয়েন্টগুলো তুমি যদি খুঁজে খুঁজে ভিডিও কন্টেন্ট আপলোড করতে পারো, তুমি কিন্তু অবশ্যই সাকসেস একসময় গেইন করবে। সো আমি বলবো তোমাদেরকে যে প্রথম যারা ইউটিউবিং স্টার্ট করছো, তোমাদেরকে কারো দরকার নেই ভাবার যে তোমার ভিডিওটা কখন ভাইরাল হবে। ইউটিউব নিজে থেকে কিন্তু একসময় তোমার ভিডিওটা ভাইরাল করবে। তোমরা ভালোভাবে ইউটিউবে কাজ করো, একটু ট্যাগ, ডিসক্রিপশন এবং একটু থাম্বনেইলটা ঠিক করার চেষ্টা করো যারা নতুন ইউটিউবার আছো। তো সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল। আর ভিডিওটা যদি একটু উপকারে লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। আর ভিডিওটা একটু বেশি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবে। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।